কোপ্তা বিরিয়ানি, চিকেন কোপ্তা বিরিয়ানি দারুণ মজার, সুস্বাদু আর দুর্দান্ত খেতে। এই একটি রেসিপি দেখলেই আপনি 3টি রেসিপি তৈরি করতে পারবেন অনায়াসে, ঝরঝরে পোলাওয়ের সাথে। আর এই মিটবলগুলো দারুণ সুস্বাদু, আর একবার বাড়িতে তৈরি করে রাখলেই আপনি যে কোনো সময় এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আর এই বিরিয়ানিটা খেতে অনেক মজা। গতানুগতিক চিকেন বিরিয়ানি অথবা মাটন বিরিয়ানি যেভাবেই খান না কেন, চিকেন বা মাটন দিয়ে করা যায় বা বিফ দিয়েও করা যায়। তো আমি রেসিপিটি সম্পূর্ণ শেয়ার করছি। এখানে আমি বড় সাইজের একটি মুরগির শুধু ব্রেস্ট পিসটুকু নিয়েছি। সেটা থেকে মাংসটা আমি আধা ঘন্টা লেবু পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে টুকরো টুকরো করে একদম বেটে মিহি করে বেটে নিয়েছি। এটা যদি আপনি শুধু কোফতা করতে চান তাহলে কিমা কিমা করে নিলে চলবে। আমি এখানে এটাকে মিটবলের মতো করছি যাতে একসাথে আমার 2-3টি রেসিপি তৈরি হয়ে যায়। তো এটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম ঝালের গুঁড়া, দিয়ে দেব লেবুর রস। এখানে 1 চামচ মতো লেবুর রস হবে, একটা লেবুর আধ ফালি, একটু কম। আর দিয়ে দিয়েছি মাংসের মশলা, যেটা আমি নিজের হাতে তৈরি করে থাকি। আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। আদা পেস্টের তুলনায় রসুন পেস্ট সামান্য একটু বেশি। এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি এটা আপনি কিমা কিমা করে কোফতা করতে চান তাহলে আপনি এর ভিতরে ব্রেড ক্রাম্ব অথবা পাউরুটি টুকরো টুকরো করে এর বাইন্ডিংয়ের কাজটা করতে পারেন। আমি এখানে টোস্টের গুঁড়া ব্যবহার করছি বা বিস্কিটের গুঁড়া, এটা টেস্টের জন্য। তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে দিয়ে। আর এটা হচ্ছে মিটবল, এটাতে এইটা ইউজ না করলে ভালো, করতে না চাইলে, কিন্তু করলে টেস্টি হবে। এটা খুব ভালোভাবে মেশানো যখন হয়ে যাবে, এটাকে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সমপরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে এটা বাইন্ডিংটা খুব ভালো আসবে। আর এটাকেও এভাবে খুব ভালোভাবে চটকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে এর কোনো দলা পেকে না থাকে। আর এখানে এক্সট্রা করে কোনো ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই খুব ভালো হবে। আর এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে রেস্টে রাখতে হবে অন্তত 10 থেকে 15 মিনিট, যাতে টোস্টের গুঁড়া আর যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমি এটাকে রেস্টে না রেখেই হাতে খুব সুন্দর করে বল করে নিচ্ছি। রেস্টে রাখলে বলগুলো আরও মিহি হবে, মানে একদম উপরটা মসৃণ হবে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো এভাবে করে পুরো বল বল করে নেব। সবগুলো বল বল করে নিয়ে এইগুলোকে আমি ভাজতে চলে যাব। তো আমি এই মাত্র এরকম করে বল করে দেখাচ্ছি, আপনারা সাইজের ছোট বড় সব রকম করতে পারেন। এটা হচ্ছে মিটবল। তো মিটবলগুলো একটু রেখে দিলে যদি চ্যাপটা হয়ে যায় তাহলে হাত দিয়ে একটু গোল করে নিলে ভালো হবে। তেল অনেক গরম হওয়া যাবে না, মোটামুটি গরম থাকতে হবে। খুব বেশি গরম হলে ভেতরের মাংস কাঁচা রয়ে যাবে, আবার একদম স্লো হলে চিকেন যেহেতু এটা হচ্ছে রাবার টাইপের হয়ে যাবে। তাই মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভাজতে হবে। তো একইভাবে আমি সমস্তগুলো মিটবল এখানে দিয়ে দিচ্ছি। তো চিকেন ব্রেস্ট থেকে আমার এখানে আমি বড় সাইজের করে করেছি। তো এভাবে করে করলে আমার এখানে 16টা পরিমাণ হয়েছে। আমি 2টা স্টেপে এগুলো ভেজে নিয়েছি। আমি এক পাশ হয়ে গেলে তারপরে অন্য পাশ করে নিয়েছি। এক পাশ হালকা একটু বাদামি হয়েছে, এর মধ্যে কিন্তু ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে এবং খুব টেস্টি হবে। একটি মানে ভাজা হতে হতে আমি একটি ভেঙে খেয়েও দেখেছি, দুর্দান্ত লাগে খেতে। এইভাবে করে হালকা ভেজে আপনি নামিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রাখতে পারেন, অথবা ভাপিয়ে সেটাও ঠান্ডা করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। যে কোনো সময় এটাকে খাওয়া যাবে, সসেজের মতো ব্যবহার করা যাবে, অথবা মিটবল হিসাবে পরে হালকা তেলে টস করে বাচ্চাদের দিতে পারবেন, মেহমানদারি করতে পারবেন, সবটাই হবে। তো আমি এটাকে খুব সুন্দর করে, খুব বেশি ভাজবো না, লাইট বাদামি একটা কালার চলে আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবং এগুলো আমি রান্না করব এখন কোফতা হিসেবে। আপনারা আরও বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। এটা হচ্ছে মিটবল। এবার চলে আসছি কোফতা রান্না করতে। এই মিটবল দিয়ে আমি কোফতা রান্না করব।
তো যেহেতু আমি কোফতা রান্না করব, শুধু রান্নাই না, আমি এটাকে বিরিয়ানি করব, তো আমি আবার একটু আলু লাভার, সবাই জানেন। তো আমি এই আলুগুলোকে প্রথমে একটু হালকা হলুদ এবং সামান্য লবণ দিয়ে ভেজে নেব। হলুদের পরিমাণটা এতটাই কম হবে, তেলে কোনো হলুদ থাকবে না, জাস্ট আলুগুলোতে একটু হালকা কালার আসার জন্য আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি এখানে অন্য কড়াই ব্যবহার করেছি, যেহেতু আমি এই একই কড়াইতে কোফতা এবং বিরিয়ানি দুটোই করব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিচ্ছি। আলুগুলোর সাইজ ছোট বলে দুই একটা আধা করা আর দুই একটা আস্ত করে দেওয়া। তো আপনারা এটা স্কিপ করতে পারেন, আপনারা এটা না চাইলে না দিবেন। এবার আমি এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব, কারণ এই তেলেই আমি কোফতা রান্না করব এবং এই মশলা তেলেই আমি বিরিয়ানিটা করব। এবার আমি দিয়ে দিলাম অনেকটা, প্রায় 1.5 কাপ মতন পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দরভাবে তেলে ভেজে বেরেস্তা করে নিব। তেলে ভেজে বেরেস্তা করে নিব এবং এখান থেকে অর্ধেক রেখে দেবো, আর অর্ধেকটা আমি রান্নার কাজেই ব্যবহার করব। আমি রান্নায় সাধারণত পেঁয়াজ বাটা একটু কমই ব্যবহার করি। আর এই পেঁয়াজ বেরেস্তা যখন হয়ে যাবে তখন এটাকে কনস্ট্যান্টলি নাড়তে থাকবেন যেন পুড়ে না যায়। তারপরে এটাকে এখান থেকে অর্ধেক পরিমাণ আমি তুলে নিচ্ছি, আর বাকি অর্ধেকের মধ্যে আমি কোফতা রান্না করব। আমার রান্নাটা যদি সব সময় ফলো করে থাকেন আর আমি যেভাবে রান্না করি হুবহু এভাবে করে থাকেন, তাহলে আপনি যেই রেসিপিটি করবেন আমার রেসিপি দেখে সেটাই নো ফেল রেসিপি হয়ে যাবে। তো ভিউয়ার্স, রান্না করতে করতে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি নাহিদ সুইস কুকিং রুমে। এখানে আমি সব মজাদার রান্না করি, ট্রেন্ডিং রান্নাগুলো করি, ট্র্যাডিশনাল রান্নাগুলো করি। তারপর আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা পুড়ে কালো না হয়ে যায়। তারপরে আমি এখানে ভরে ভরে 1 চামচ ঝাল দিয়ে দিলাম, যাতে করে এটা খুব ঝাল ঝাল হয় খেতে। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা মোটামুটি করে দিবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, আপাতত কোফতার মতন করে দিতে হবে। মাংসের মশলা, জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, কারণ করার প্রয়োজন নেই, ঝালের গুঁড়া থেকেই একটা কালার আসবে, সেটাই এনাফ। হলুদের গুঁড়া ব্যবহার করার দরকার নেই। আর ভালো কথা, যদি আপনি চান যে শুধু কোফতা করবেন, তাহলে সেখানে আপনি মশলার পরিমাণ আপনার মতো করে দিয়ে তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন, কারণ বিরিয়ানি করব বলেই আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ চালে আমি এক্সট্রা বিরিয়ানি দিব না। আর যদি মনে করেন যে আপনি এটা আলাদা কোফতা করে বিরিয়ানির চালটা আলাদা করে ভাজবেন, এই মশলার মধ্যে ভাজবেন না, তবে তেলটা কিন্তু কম দিবেন। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণে টক দই পানিতে ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং সেই সাথে কাপটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা খুব ভালো করে ভুনে নিচ্ছি। খুব ভালো করে টকবক করে যখন মশলাটা ফুটে উঠলো, ভুনে উঠলো, আমি এটাকে অনেকক্ষণ ভুনেছি। এই মশলাটা ভুনে ওঠার পরে আমি এখানে এর মাঝে এটাকে টেস্ট করে দেখেছি যে টেস্টটা কেমন। এবার আমি এখানে ভেজে রাখা আলু আর মিট বলগুলো অ্যাড করে দেব। এগুলোকে অ্যাড করে, যেহেতু মিট বল আগে থেকে ভাজা আর আলুটা একটু কুক হওয়ার প্রয়োজন আছে, সেজন্য আলুটা একসাথে দিয়ে দিয়েছি। মিট বল দিয়ে কোফতা বিরিয়ানি করার জন্য এটাকে খুব পরিমাণ কুক করার দরকার হয় না, কারণ এটা একবার ভাজা হয়েছে, যত রান্না করা হবে ওটা তত রাবারের মতো শক্ত হয়ে যাবে। তাই এটাকে জাল কম দিতে হবে, অল্প আঁচে রান্না করতে হবে, খুব বেশি রান্না করা যাবে না। তারপর এটাকে খুব ভালোভাবে রান্না করতে করতে যখন তেলটা আলাদা হয়ে গেল, আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলাম। তেলটা আলাদা হয়ে গেলে আপনারা এখানে এর ভেতরে একবার গোলাপ জল ব্যবহার করতে পারেন। তো আমি এখনও করিনি, চাইলে করতে পারেন, না চাইলে একবারে করা যেতে পারে। এবার এখান থেকে আমি অন্য একটি পাত্রে খানিকটা মশলা সহ, তেল বাদ দিয়ে খানিকটা মশলা সহ মিট বল এবং আলুগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। আপনারা যদি আলাদা করে রান্না করে থাকেন, তাহলে বিরিয়ানির জন্য অন্য একটি পাত্রে চাল ভেজে রাইসটা রান্না করে তারপরে এটাকে উপর থেকে বিরিয়ানির মতো ছড়িয়ে দিতে পারেন। বিরিয়ানির মাংস যেভাবে ছড়িয়ে দেয় ঠিক সেভাবে। তো আমি এগুলোকে আস্তে আস্তে অন্য পাত্রে ট্রান্সফার করছি। এর যে ঘন মশলা আর
মিটবল আলু সহ আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে এর মধ্যে তেলটা থাকছে, মশলাটা কম থাকছে। আমি চালে এক্সট্রা করে আর কোনো বাটা মশলা ব্যবহার করব না, যেহেতু আমি এই মশলা দিয়েই রান্নাটা করব। আর এটা আমি তুলে রাখলাম। এই তেলের মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে চাল ব্যবহার করছি, চিনি গুঁড়া চাল। তো এটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু রাইসটা অনেক ঝরঝরে হয় এবং সহজে কিন্তু ভাতটা হয়ে যায়। ভাত রান্না করতে একদমই সময় লাগে না। আমি আস্ত করে কিছু গরম মশলা দিলাম। এই গরম মশলাগুলো এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পোলাওয়ের চাল যারা ভাজা করেন তারা জানেন যে চাল ভাজাটা কেমন। আর যদি না জানেন তবে বলে দিই, চালটা ভাজতে ভাজতে একদম চাল ভাজার মতো হয়ে যায় আর এই ভাজাটায় কালার চেঞ্জ হয়ে যায়। আপনি চাইলে এখানে এটা নাও ভাজতে পারেন, অন্য পাত্রে রাইসটা হাফ সেদ্ধ করে বা 80% সেদ্ধ করে তারপরে ওই বিরিয়ানিটা তৈরি করতে পারেন। তো আমি সবসময় একটু ভেজে রান্না করতে আমার ভালো লাগে, তাই আমি এটাকে ভেজে নিচ্ছি। তো খুব ভালোভাবে ঘন ঘন নাড়াচাড়া করে ভাজতে হবে। আর এর মধ্যে বাড়তি কোনো তেল আর বাড়তি কোনো বাটা মশলার কিচ্ছু দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র লবণটা দিতে হবে টেস্ট করে যে কতটুকু পরিমাণে লবণ লাগবে, কারণ আমার কারিতেও লবণ আছে আর মিটবলের মধ্যেও লবণ প্রবেশ করেছে। এবার চালের জন্য যেটুকু লবণ দেওয়ার প্রয়োজন সেটুকুই দিতে হবে। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। আবার এমন তাপ দিবেন না যাতে করে মশলাগুলোর মধ্যে ভাজা হচ্ছে সেই মশলাগুলো পুড়ে যায় বা খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। পাশের চুলায় চালের দ্বিগুণ পানি গরম দিতে হয়েছে। এটা করবেন তাতে করে খুব দ্রুত সময়ে ভাত হয়ে যায় এবং ঝরঝরে হয়ে যায়। তো আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম। চালটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করছি না, জাস্ট এই পানিটাতে সুন্দর বলক চলে আসবে। গরম পানি দিলে অলওয়েজ দেওয়ার সঙ্গে সঙ্গে বলক চলে আসবে। আর টিপস হচ্ছে এখানে আপনি মিডিয়াম টু লো আঁচে রান্না করবেন। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে চেক করতে হবে যে রান্নাটা কোন অবস্থায় আছে। দু এক সময় চালের ভাজার কম বেশির কারণে পানিও একটু কম বেশি হয়ে যেতে পারে মেপে দেওয়ার পরেও, সেটা লক্ষ্য রাখতে হবে। আর লক্ষ্য রাখবেন বিরিয়ানি করার সময় যে আপনি যে মাংস বা মিটবল যেটা দিয়েই করছি এটার ঝোলে এক্সট্রা কতটুকু পানি আছে আর সেই পানিটুকু ভাত আঠালো করে দিবে নাকি ঝরঝরে করবে, এটুকু মাথায় রেখে তারপরে পানি দিবেন। যদি ঝোল থাকে তাহলে পানির পরিমাণটা কমিয়ে দেবেন। আচ্ছা, এবার ঢেকে রেখেছি অনেকক্ষণ। এটা ভাতটা হতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, তার বেশি সময় লাগে না, কারণ চালটা ভেজে নেওয়া এবং গরম পানি। যখন এইটার গায়ে পানি পানি রয়ে গেছে, এখনও শুকানো অনেক বাকি, তো এই সময় আমি এটাকে এর ভেতরে সেই রান্না করা কোফতাগুলো আমি দিয়ে দেব। এই কোফতা কারি এর মধ্যে দিয়ে এর গায়ে যত রকম মশলা আছে ঢেলে রেখেছিলাম সবটা দিয়ে দেব। চুলার আঁচ আমি একদম মিউটে করে দেব, একদম মিউট থাকবে। দিয়ে এগুলোকে ভাত দিয়ে ঢেকে চেপে চেপে দিয়ে দেব। এরপর আমি এর উপরে কিছুটা কাঁচা ঝাল ফ্লেভারের জন্য দেব, কিছুটা বেরেস্তা যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে গোলাপ পানি দিয়ে আমি এভাবে রেখে দেব আধা ঘন্টা রেখে দেওয়ার পরে আমি এটাকে হালকা করে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আবার আমি 20 মিনিট, কারণ উপরের চালটা যদি একটুখানি শক্ত থেকেও থাকে তাহলে এই ফাঁকে সেটাও নরম হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে ছাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাত একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার এটাকে আবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এরপর দেখাচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি চিকেন কোফতা বিরিয়ানি। চিকেন মিটবল তৈরি করাও শিখে গেলাম আর সেই সাথে বিরিয়ানি। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।